হ্যালো, আসসালামু আলাইকুম। তো যারা মূলত নাম্বার বোর্ড বানাতে চাচ্ছিলেন, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা। তো তার আগে বলে নেই যে এই যে ডিএক্সে অ্যাডমিনের থেকে যারা এই যে বট বাই করছিলেন, বাড়ি সেলারদের কাছ থেকে ওই একই বট বাই করছিলেন, তারা কিন্তু অলরেডি একটা বাস খেয়ে গেছেন, ঠিক আছে। কীভাবে খাইছেন, যারা খাইছেন তারা অবশ্যই বুঝতেছেন যে কীভাবে বাসটা খাইছেন। ওরা ওদের সার্ভার অফ করে দিয়েছে, ঠিক আছে। ওরা স্ক্রিপ্টটা দিয়েছে ঠিকই, কিন্তু স্ক্রিপ্টের মধ্যে এমন একটা সিস্টেম করে দিয়েছিল যে পরবর্তীতে চাইলে ওরা এগুলো সব অফ করে দিতে পারবে, ঠিক আছে। এখন ওই ডিএক্সএ ভাইয়ের ওই বলেছে যে যদি বটটা কেউ ঠিক করে তাহলে $10 দিতে হবে, মানে $10 তার আবার খাওয়ার একটা ধান্দা, ঠিক আছে। তো ভিডিওতে কারোর নামে কোনো ব্যাড কমেন্ট করার কোনো ইচ্ছা ছিল না, বাট না করেও পারলাম না। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখন শুরু করি। তো ভিডিওর দেখেন আগে, বটের ইন্টারফেস দেখেন। তো বটের ইন্টারফেস হবে এরকম, ঠিক আছে। এগুলো চেঞ্জও করতে পারবেন। অলরেডি এই সেম বট নিয়ে আমার একটা ভিডিও আছে, ঠিক আছে। ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা, তো ওইটা দেখে নেবেন। এটাতে শুধু জাস্ট দেখাবো যে বটটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। তো এই সেম বট আপনাদেরও থাকবে। তো এইগুলা দেখাবে, ইন্টারফেস দেখাবে এরকম। তো গেট নাম্বারে আমার কোনো কিছু অ্যাড নাই, আমি সব কিছু অ্যাড করে দেখাবো। তো আমরা চলে যাবো অ্যাডমিন প্যানেল। তারপরে এখানে আপাতত আমরা একটা ভোল্টেক্স এসএমএস এর যে ওইটা অ্যাড করে নিব। তো ভোল্টেক্স এসএমএস, তারপরে অ্যাড ভোল্টেক্স কিতে ক্লিক করে আমরা ভোল্টেক্সে ওইটা আপাতত অ্যাড করে নেই। তো আমরা এখানে এপিআই কিটা দিয়ে দিব। তো আমাদের ভোল্টেক্স কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ম্যানেজ সার্ভিস, অ্যাড নিউ সার্ভিস, এখানে আমি জাস্ট টেস্ট করার জন্য কিন্তু আপনাদের দেখাইতেছি, যা ইচ্ছা দিতে পারি। তো ফেসবুক দিলাম, তারপরে এখানে ক্লিক। হ্যাঁ, এখানে কোনো ইমোজি আপনাদের নিজস্বভাবে দিতে হবে না, আপনারা জাস্ট লিখে দিবেন, এই যে অটোমেটিক্যালি ইমোজি বসে যাবে। ওকে, তো এখানে দিতে বলছে কান্ট্রি নেম। তো আমি একটা দিয়ে দিলাম GU, এইটা দিয়ে দিলাম। এই যে অটোমেটিক কিন্তু সব কিছু বসে যাচ্ছে। তো তারপরে এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব। এখন আমাদের রেঞ্জ দিতে হবে, যেটা আমরা এইখান থেকে নিব, আমাদের এই প্যানেল অ্যাড করছি যার জন্য। এখান থেকে আমরা একটা রেঞ্জ নিব, গুনিয়া রেঞ্জ, এই যে একটা পাইছি। তো এইখানে দিয়ে দিলাম, আমাদের নাম্বার অ্যাড হয়ে গেল, এটা রেঞ্জ কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের ভোল্টেক্স থেকে আসবে, এই যে কিন্তু আমাদের নাম্বার আসছে। আমরা এখন প্যানেলে গিয়ে দেখি যে আসলে আমার নাম্বারটা এখান থেকে আসছে নাকি। সব কিছু চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন, এই যে মাত্র জাস্ট নাও লেখা আছে, একটু চেক করেন। এই যে এখানে জাস্ট নাও, এবং লাস্টে দেখেন কত, 470। তো আমরা নাম্বারটা মিলাই, এই দেখেন 470। ওকে, তো এইগুলা সব জানেনই কেমন। এখন শুধু নাম্বার কিভাবে আপলোড করবেন বা অন্য প্যানেল থেকে নাম্বার কিভাবে অ্যাড করবেন এখানে। তো এখানে আবার চলে যাবে অ্যাডমিন প্যানেলে। তো এই যে এখানে লেখা আছে আপলোড নাম্বার, এখানে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে আপনারা ফাইল আপলোড দিবেন। যেমন আমি একটা ফাইল দেখানোর জন্য আপলোড দেই, এই যে একটা টিএক্সটি ফাইল, যেখানে নাম্বার আছে, ঠিক আছে। তো এখানে এখন কিসের মধ্যে অ্যাড করবেন সেই সার্ভিস নেমটা দিতে হবে। যেমন আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। তারপর এখন কোন কান্ট্রি নাম্বার, ঠিক আছে, ওইটা অ্যাড করবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য বাংলাদেশি দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে ইমোজিটা এরকম দেখাইতেছে, এর কারণ আমি বলি, এই যে দেখাই ইমোজি, সরি, ফ্ল্যাগটা এলোমেলো দেখানোর কারণ এই যে আমি এখন আপলোড করি নাই এই যে প্রিমিয়াম ইমোজি, এই যে এইখানে, ঠিক আছে। এই দুইটা ফাইল আমি দিয়ে দিব, ঠিক আছে। আপনারা যে এখানে ক্লিক করে ওই দুইটা ফাইল আপলোড করে নেবেন। ওকে, যাই হোক, আপনারা বুঝবেন। আর এই নিয়ে আরেকটা ভিডিও আমার অলরেডি আছেই, তো এটা দেখলেও দেখতে পারেন। ওকে, তো এখানে আমাদের নাম্বার অ্যাড হয়ে গেছে।
যে হোয়াটসঅ্যাপ বাংলাদেশ, এই যে দেখেন আমাদের কিন্তু নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে। এটা অন্য কান্ট্রির নাম্বার জাস্ট দেখানোর জন্য দিছিলাম। এটা ব্যাক দিলে ব্যাক যাবে, ক্লোজ দিলে ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, এখন হলো আপনারা প্যানেল রান করবেন। এই একটা স্ক্রিপ্টের মধ্যেই যে কোনো প্যানেল, যেমন নাম্বার প্যানেল, তারপরে হাডি প্যানেল, এমএসআই, 7 on 10, মানে এক কথা এমএসআই, তারপরে যে আরেকটা কি জানি আছে মাইট প্যানেল, ঠিক আছে, রক্সি এসএমএস, মানে এইগুলো যত ধরনের প্যানেল আছে আপনারা সব কিছুই এই একটা স্ক্রিপ্টের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এই তো অ্যাডমিন প্যানেল যাবেন, অ্যাডমিন প্যানেল আসার পরে সিস্টেম, তারপরে এই যে এইখানে প্যানেল ম্যানেজমেন্ট, এই প্যানেল ম্যানেজমেন্টের উপর ক্লিক করবেন। এই যে ম্যানেজ এপিআই প্যানেল হলো যে নাম্বার প্যানেল যাদের আছে ওইরকমভাবে ওরা অ্যাড করতে পারবে। তো আমার কাছে আমি দেখাবো জাস্ট হলো একটা এমএসআই প্যানেল অ্যাড করে এখানে ক্লিক করব। এই যে অ্যাড নিউ প্রোভাইডার, এখানে নাম দিয়ে দিলাম আমি এমএসআই, যা ইচ্ছা দিতে পারেন, এখানে আমি এমএসআই দিয়ে দিলাম। ওকে, এখন লগ ইন ইউআরএল দিবেন। লগ ইন ইউআরএল কোনটা? এই যে আপনারা এমএসআই লিখে ওয়েবসাইট আগে যাবেন, এই যে এইটা হলো আপনার লগ ইন ইউআরএল, ঠিক আছে। এখানে লগ ইনের ইউআরএল দিবে, আপনারা যে প্যানেল অ্যাড করবেন সেইটা দিবেন। এখানে কি চাইতেছে ভালো করে দেখে নেবেন। এখন চাইতে প্যানেলের ইউজার নেম চাইতেছে, ঠিক আছে, আমি ইউজার নেমটা দেখে নেই। আচ্ছা ওয়েট, তো আমরা আমাদের ইউজার নেমটা বের করছি, এই যে ইউজার নেম, ঠিক আছে, এটা হলো আমাদের ইউজার নেম। কেবল লগ ইন দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করেন না, ঠিক আছে, লাভ নাই এগুলো চেঞ্জ করে, ঠিক আছে। এই যে আবার হলো পাসওয়ার্ড চাইতেছে, তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন কি চাইতেছে, এখন হলো যেইখানে আপনার এসএমএস এর যে ড্যাশবোর্ডটা ওইটা চাইছে, যেমন আপনারা দেখাই, তো এই যে এইখানে যাবেন আপনারা, এখানে এই যে এইখানে আপনার এসএমএসটা মূলত আসে, ঠিক আছে, এইখানে যাবেন। যেমন এই যে আমার এসএমএসগুলো এখানে আসে, তো এইখানে এই যে ইউআরএলটা কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন। এখন কি বলছে, এখন বলছে যে ডাটাতে নাম্বার কলমের নাম কি, ঠিক আছে। এই যেমন এই যে নাম্বার লেখা হবে অনেক জায়গায়, আবার ফোন থাকে, ফোন লেখা থাকে, এই যে এই নাম, এই জায়গাতে, এই যে এইখানে দেখেন কি লেখা আছে, নাম্বার কিভাবে লেখা আছে ওইটা দিয়ে দিবেন, এখানে লিখে দিবেন NUMBER নাম্বার, ঠিক আছে, এখানে দিয়ে দিবেন। দেন এখন এর কত নম্বর সিরিয়াল আছে, ঠিক আছে, এই সিরিয়ালটা এখানে দিয়ে দিবেন। যেমন এই যে আমার এখানে আছে 1 2 3 নম্বর সিরিয়ালে, ঠিক আছে, এইভাবে করে দিয়ে দিবেন। এই যে 3 দিয়ে দিবেন এখানে। তখন চাচ্ছে হলো মেসেজ, যে আপনার যে মেসেজ আসে ওই মেসেজটা কোন স্টাইলে, সরি কোন জায়গায় আসে, কত নাম্বার কলমে, সেইটা, ঠিক আছে, কীভাবে লেখা আছে। এখানে মেসেজও লেখা থাকতে পারে, এসএমএসও লেখা থাকতে পারে, আপনারা দেখে নেবেন। যেমন এই যে আমার এখানে লেখা আছে হলো এসএমএস, এই যে এসএমএস, ঠিক আছে, এখানে এসএমএস আমি লিখে দিব, বড় হাতের দেওয়া আছে তো আমি বড় হাতের দিব এসএমএস। এখন হলো কত নাম্বার কলমে আছে ওটা গুনে আপনারা দিয়ে দিবেন, আমার আছে 6 নম্বরে, তো এখানে দিয়ে দেওয়ার পরে অটোমেটিক রান হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে আর করতে হবে না, এটা সেভ থাকবে, বট রিস্টার্ট হলেও কোনো প্যারা নাই। ওকে, তো এখন আমরা প্যানেল দেখবো যে আসলে কানেক্টেড হয়েছে নাকি। এইখান দিয়ে যা ইচ্ছা লেখা থাকতে পারে, যা ইচ্ছা, সরি এই যে এইখান দিয়ে, ঠিক আছে, যা ইচ্ছা লেখা থাকতে পারে, যে কোনো টেস্ট থাকতে পারে, আপনারা কোনো করবেন না, এখানে যাবেন, ঠিক আছে। এগুলো দেখবেন না যে রান নাই না কি আছে, জাস্ট টেস্ট নামে ক্লিক করবেন, টেস্ট কানেকশন ওইখানে ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ইয়াটা রান আছে কি না আছে। এটা প্রতি 5 সেকেন্ড হলো আপনার অটোমেটিক করে। টেস্ট কানেকশনে ক্লিক করতে থাকবেন,
যদি ইউজার নেম সব কিছু ঠিক থাকে তাহলে আপনাদের কোনো প্রবলেমই হবে না। আর এই একই প্যানেল অনেক জায়গায় রান আছে, যার জন্য হয়তো এই প্রবলেমটা করতেছে। এই টেস্টে এই কানেকশনে সবসময় জন্য ক্লিক করবেন, একবার নিয়ে আসতে হবে, ঠিক আছে? একবার নিয়ে আসলে ব্যাস, আর প্যারা নাই। আমি দেখাই, আসুক তারপরে আমি দেখাইতে পারবো। আমার মনে হয় অনেক জায়গায় রান করানোর জন্য এই সমস্যাটা হয়েছে। সমস্যা নেই, আমরা হার্ডি প্যানেল অ্যাড করে দেখাই। এটাও অনেক জায়গায় রান আছে, কি বলবো। তারপরেও আমরা অ্যাড করি এইটা, সেমভাবে আনলিমিটেড অ্যাড করতে পারবেন যে কোনো প্যানেল, ঠিক আছে? এখানে আমরা হার্ডি লিখে দিই বা যে কোনো কিছু লিখে দিবেন, লগ ইন ইউআরএল। আচ্ছা, আমি এটাতে কি বড় হাতের দিছিলাম নাকি? আরে ধরো, ওই জন্যই তো হয় না। ওখানে আমি ইউজার নেমটা বড় হাতের দিয়ে ফেলছিলাম। আচ্ছা, পাসওয়ার্ড আমি দিয়ে দিই। সেমভাবে দিয়ে দিব, এগুলো পারবেনই। নাম্বার, ভিডিওটা বড় হয়ে গেল, অল্পের ভিতরে ইয়া করতে চাইছিলাম আর বড় হয়ে গেল। ওটার আমি শিওর যে ওইটার ইয়া ভুল দিছিলাম আমি। এই যে দেখেন, এগুলো কিন্তু ঠিক আছে। আমরা হাঁড়িতে যাই, টেস্ট করি। এখানে যা ইচ্ছা লেখা থাকুক, আপনারা ওইটা ইয়া করবেন না। এখানে যা ইচ্ছা লেখা থাকুক, প্যারা নাই। আর প্রতি 5 সেকেন্ড পর পর আবার হলো ইয়া অফ হয়ে যায়, ঠিক আছে? এই যে এখন দেখেন রান হয়েছে, এই যে দেখেন, এই যে ঠিক আছে। এরকমভাবে মানে আমি ইউজার নেমটা ভুল দিছিলাম। তো যাই হোক, এই যে আপনারা দেখেন যে যাদের হলো এইরকম আসবে, এই যে এইগুলো আসবে, ঠিক আছে? এই যে এইগুলো আসবে, তাদের মনে করবেন যে এটা সব কিছু ঠিক আছে, এখন রান আছে, আপনার প্যানেলটা রান আছে, আপনার গ্রুপে ওটিপি আসবে। আর যদি দেখেন যে এইরকম আসে, তাহলে অবশ্যই দেখবেন যে হয় আপনাদের লিঙ্ক বা কোনো কিছু ভুল হয়েছে, ঠিক আছে? এইভাবে আপনারা আনলিমিটেড যে কোনো প্যানেল রান করতে পারবেন, আর পরবর্তীতে আর এইটা বারবার দিতে হবে না, ঠিক আছে? বট রিস্টার্ট বা অন্য জায়গায় রান করলে পরেও একই থাকবে, সমস্যা নেই। তো এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও অলরেডি আছে। তো তারপরেও এখন ভিডিওটা বানাইতেছি হলো অনেকের এই যে ডিএক্সের ওইটা যাওয়ার পরে অনেকে আর বিশ্বাস করতেছে না। আমি টাইমও দেখাই দিই, এই যে দেখেন কত বাজে আর কত তারিখ, ঠিক আছে? এখন এই যে ওটিপি এই সিস্টেমটা দেখায় আমি ভিডিওটা শেষ করে দিব। তো এখানে যাবেন হলো অ্যাড ফরওয়ার্ড গ্রুপে। এখানে আপনার গ্রুপের ইউজার আইডি দিবেন, এটা পারবেন আপনারা, যেটা চ্যাট আইডি যেটাকে বলে। তো এখান থেকে আপনারা এই যে এডিট বাটন, যে আমি দেখাই, এই যে বাংলাদেশ, এখানে এডিট, এখানে যে নাম্বার দিবে, এই যে আপনাদের একটা বাটন, এই যে বাটনটা যে আছে, এই যে এই বাটনটা, সরি, এই বাটনটা যে আছে, এই বাটনটা মূলত ক্লিক করলে পরে কোন গ্রুপে যাবে, এইটা হলো সেইটা,
ঠিক আছে, এটা হলো সেইটা, তো এটা দিয়ে দিবেন। তারপরে এখানে যখন আপনারা আপনাদের গ্রুপ আইডি অ্যাড করবেন, দেখাই, তো এখানে আপনারা যখন আপনাদের গ্রুপ আইডিটা অ্যাড করবেন, গ্রুপ চ্যাট আইডি, তখন যদি আপনারা এই গ্রুপের এইখানে চাপ দেন, এইটার উপরেই চাপ দেন আবার, তাহলে এখানে যাবে, যাওয়ার পরে এখানে আসবে হলো অ্যাড ইনলাইন বাটন। আর অ্যাড ইনলাইন বাটন এটা কি, এখানে বাটন অ্যাড করবেন। এখানে বাটন অ্যাড করলে হবে কি, আপনার এই যে গ্রুপ যা আছে, আমি দেখাই, আপনাদের এই যে গ্রুপটা যা আছে, এই গ্রুপের মূল এসএমএস থাকবে হলো এতটুকু, এই যে ঠিক এতটুকু মূল এসএমএস থাকবে। ঠিক আছে, যদি আপনারা কোনো বাটন অ্যাড করেন তাহলে এই যে নিচে এইগুলো আসবে। ঠিক আছে, আনলিমিটেড এরকমভাবে অ্যাড করতে পারেন, অবশ্যই বুঝবেন। ঠিক আছে, যারা একটু নলেজ আছে তারা বুঝবেন সব কিছু। এখন আমি ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেল, আর বড় করতে চাইতেছি না। মূলত আমি ভিডিওটার কোনো এডিট করি না, যার জন্য আর কি। তো এখানে অনেক ফিউচার আছে, তো আমি আরেকটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা দেখলে এর থেকে ভালো বুঝতে পারবেন। এটা হলো আপডেট আর ওইটা হলো আগের ভিডিও। ঠিক আছে, কিন্তু সেম, বটটা প্রায় সেম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবেন এটা দেখাই দিই। আর যদি যারা কেউ বট বা কোডিং শিখতে চান, এরকম ওটিপি বট, প্যানেল থেকে ওটিপি গ্রুপে নিয়ে আসা, এইগুলো যারা শিখতে চান, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আমার এখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দুইটা মাধ্যমে, একটা হলো হোয়াটসঅ্যাপ আর একটা হলো টেলিগ্রাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।